আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক। শোনো মনোযোগ দিয়ে, এটা মোটিভেশন নয়, এটা সতর্কবার্তা। আল্লাহ তোমাকে পরীক্ষার মধ্যে ফেলতে যাচ্ছেন একজন খুব কাছের মানুষের মাধ্যমে, যাকে তুমি বিশ্বাস করো, যার কথাগুলো তোমার হৃদয়ে পৌঁছাতে পারে। এই পরীক্ষা কখনোই সরাসরি বিপদের মতো দেখাবে না। এটি পরিচিতি, স্নেহ, পরামর্শ বা এমনকি ভালোবাসার আভাস দিতে পারে। কিন্তু যদি তুমি আবেগে প্রতিক্রিয়া দেখাও, নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করো, তোমার মানদণ্ড নেমে আসে বা আল্লাহর প্রতি আনুগত্যে আপোস করো, তুমি সেই সব কিছু বিলম্বিত করতে পারো যা আল্লাহ তোমার জন্য প্রস্তুত করেছেন। এটা জরুরি মুহূর্ত। তোমার পরবর্তী কাজই নির্ধারণ করবে তুমি কি উঠবে নাকি একই কষ্টকর চক্র পুনরায় দেখবে। এই 10টি শিক্ষাকে মনোযোগ দিয়ে শোনো। এই পাঠগুলো তোমার হৃদয়কে রক্ষা করতে পারে, পরীক্ষা আসার আগেই তোমার অন্তর্দৃষ্টি প্রকাশ করতে পারে এবং এমন একটি মুহূর্তে তোমাকে উত্তীর্ণ করতে পারে যা তোমার ভাগ্য স্থায়ীভাবে পরিবর্তন করতে পারে। যখন আল্লাহ তোমাকে উঁচু করার জন্য প্রস্তুত করেন, পরীক্ষা প্রায়ই অপরিচিতদের মাধ্যমে আসে না। এটি আসে পরিচিত মুখ, বিশ্বাসযোগ্য কণ্ঠ এবং এমন হৃদয় থেকে যাদের তুমি কখনো ভাবনি তোমাকে চ্যালেঞ্জ করবে। সবচেয়ে শক্তিশালী পরীক্ষা কখনো উচ্চ শব্দে আসে না, এটি আবেগের ছায়ায় আসে, পরামর্শ, পরিচিতি এবং ইতিহাসের আবরণে আসে। আল্লাহ কাউকে কাছে থেকে অনুমতি দেন যাতে তারা তোমার পথকে প্রশ্ন করতে পারে, তোমার নীরবতাকে ভুল মুছতে পারে, তোমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে পারে বা তোমাকে তোমার পুরনো সংস্করণের দিকে আস্তে টানতে পারে, দেখার জন্য যে তোমার আনুগত্য সত্যিই আল্লাহর প্রতি স্থির কিনা নাকি মানুষের অনুমোদনের সঙ্গে এখনও বাধা আছে। এই পরীক্ষার বিপদ সূক্ষ্ম, কারণ পরিচিতি তোমার রক্ষাকে হ্রাস করে এবং আবেগ বিচারকে অস্পষ্ট করে দেয়। তুমি হয়তো নিজেকে ব্যাখ্যা করার, হৃদয়ে রক্ষা করার বা শান্তি বজায় রাখার জন্য আপোস করার প্রলোভন অনুভব করবে, কিন্তু ঠিক এখানেই অনেকেই ব্যর্থ হয়, বুঝতে না পারলেও। আল্লাহ দেখছেন তুমি কি আবেগে প্রতিক্রিয়া দেখাবে নাকি বুদ্ধিমানের সাথে উত্তর দেবে। তুমি কি স্বাচ্ছন্দ্যকে আনুগত্যের চেয়ে অগ্রাধিকার দেবে নাকি সত্যকে আকাঙ্ক্ষার চেয়ে। এই মুহূর্তগুলো কার সাথে সঠিক তা প্রমাণ করার নয়, এগুলো প্রমাণ করে কে প্রস্তুত। যদি তুমি উত্তীর্ণ হও, আল্লাহ তোমার অন্তর্দৃষ্টি শক্তিশালী করবেন, সীমারেখা স্পষ্ট করবেন এবং ধীরে ধীরে যা তোমার পরবর্তী স্তরে যাবে না তা সরিয়ে দেবেন। যারা খুব কাছের, ভেট্রা, ট্রাস্টেড মানুষ তোমাকে পরীক্ষা করছে, তারা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে না, বরং তারা তোমার আবেগকে পরীক্ষা করছে, দেখছে তুমি কি নিজের নিয়ন্ত্রণ হারাবে নাকি সংযম ও বুদ্ধিমানের সাথে প্রতিক্রিয়া দেখাবে। যখন কেউ কাছ থেকে প্ররোচিত করে, তোমার নীরবতা ভুলভাবে উপস্থাপন করে, তোমার সততার প্রতি সন্দেহ করে বা শান্তভাবে টেনে নিয়ে যায় পুরনো অভ্যাসের দিকে, স্বাভাবিক প্রলোভন হল প্রতিক্রিয়া দেখানো, ব্যাখ্যা দেওয়া বা আত্মরক্ষার চেষ্টা করা। কিন্তু ঠিক এখানেই পরীক্ষাটি লুকানো থাকে। আল্লাহ দেখছেন তুমি কি স্বল্প সময়ের আবেগের জন্য আত্মনিয়ন্ত্রণ হারাবে নাকি দীর্ঘমেয়াদী উঁচু হওয়ার জন্য ধৈর্য ধরবে। আবেগীয় প্রতিক্রিয়া আধ্যাত্মিক শক্তি লিক করে। এটি তোমার উদ্দেশ্যকে এমন মানুষের হাতে প্রকাশ করে যাদের কাছে তা যাওয়া উচিত নয় এবং সেই পরীক্ষা পরিচালনা করতে দেয়। যে প্রিয় মানুষদের মাধ্যমে পরীক্ষা আসে, তারা কখনোই তোমাকে ধ্বংস করতে চায় না। তারা পরীক্ষা দিচ্ছে যাতে দেখা যায় তুমি কি মানব অনুমোদনের ওপর নির্ভরশীল নাকি আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখো। নীরব থাকা প্রায়শই কথার চেয়ে নিরাপদ, সংযম প্রতিক্রিয়ার চেয়ে শক্তিশালী, ধৈর্য যে কোনো তর্কের চেয়ে বড়। যখন তুমি আবেগ নিয়ন্ত্রণে রাখো, মানুষ তোমাকে প্রভাবিত করতে পারে না, এবং যখন প্রভাব ব্যর্থ হয়, পরীক্ষা ব্যর্থ হয়। আল্লাহ সেইদেরকে উঁচু করেন যারা আবেগের বদলে বুদ্ধিমানের সাথে প্রতিক্রিয়া দেখায়। ইসলামে নেতৃত্ব শুরু হয় আত্মনিয়ন্ত্রণ দিয়ে। এই পাঠ উত্তীর্ণ হলে তুমি লক্ষ্য করবে মানুষ তোমার হৃদয়কে আর ধরতে পারবে না, বিভ্রান্তি দূরে চলে যাবে এবং আল্লাহ নিজেই সেই সুরক্ষা দেবেন যা তুমি আবেগে প্রতিরক্ষা করতে পারোনি। চয়েস করা মুহূর্তগুলো গুরুত্বপূর্ণ, কারণ এই পরীক্ষা কখনোই কথার জন্য নয়, আচরণের জন্য নয় বা সামনে দাঁড়ানো মানুষের জন্য নয়। এটি সম্পূর্ণরূপে দেখায় তোমার আনুগত্য কোথায়। যখন আল্লাহর প্রতি আনুগত্যে স্বাচ্ছন্দ্য, সম্পর্ক এবং আবেগের নিরাপত্তা হারায়, আল্লাহ এমন মুহূর্ত সৃষ্টি করেন যেখানে মানুষের খুশি করা আর আল্লাহর খুশি করা একসাথে সম্ভব নয়। কিছু কাছের মানুষ চাইবে তুমি আল্লাহর নির্দেশিত কাজ বিলম্ব করবে, সীমা নরম করবে, যা আল্লাহ মুক্তি দিয়েছেন তার দিকে ফিরে যাবে, বা সত্যের ওপর নীরব থাকবে শুধু শান্তি বজায় রাখতে। কিন্তু স্পষ্টভাবে বোঝো,
এই মুহূর্তে মানুষকে আল্লাহর চেয়ে ওপরে রাখলে তুমি শান্তি পাও না, তুমি সমন্বয় হারাও। অনেক সৎ হৃদয়ে ধীরে ধীরে বিচ্যুত হয়, বুঝতে না পারলেও। খোলামেলা বিদ্রোহের মাধ্যমে নয়, বরং ছোট ছোট আনুগত্যের ত্যাগের মাধ্যমে, যা অস্বস্তি, প্রত্যাখ্যান বা একাকিত্ব এড়ানোর জন্য করা হয়। আল্লাহ দেখছেন তুমি কি দৃঢ় থাকো যখন অনুমোদন চলে যায়, তুমি কি পূর্ণ সমর্পণ রক্ষা করো যখন সমর্থন চলে যায়, এবং তুমি কি ভয়কে ছাড়িয়ে তার প্রতি আস্থা রাখো। আল্লাহর প্রতি আনুগত্য কঠোরতা বা অহংকার নয়, এটি ধারাবাহিকতা, ধৈর্য এবং সাহস, যেখানে নীরবতা ভারী মনে হয়। এই পরীক্ষা প্রকাশ করে যে তোমার সম্পর্ক আল্লাহর সঙ্গে কেন্দ্রীয় নাকি শর্ত সাপেক্ষ। তিনি কি তোমার নোঙর নাকি বহু মানুষের প্রভাবের একটি বিকল্প। যখন তুমি এই মুহূর্তে আল্লাহকে বেছে নাও, যদিও ব্যথা আছে, কিছু অদৃশ্য পরিবর্তন শুরু হয়। হৃদয় হালকা হয়, স্পষ্টতা বাড়ে এবং মানুষের ওপর নির্ভরতা কমে যায়। আল্লাহ তোমাকে এমনভাবে রক্ষা করতে শুরু করেন যা তুমি সাথে সাথেই বুঝতে পারো না। লুকানো ফাঁদ সরিয়ে দেন, ভবিষ্যতের ক্ষতি ব্লক করেন এবং তোমার মর্যাদা বজায় রাখেন। হ্যাঁ, আল্লাহকে বেছে নেওয়া সাময়িকভাবে একাকিত্ব নিয়ে আসে, কিন্তু কখনো শূন্যতা নয়। আল্লাহ যা তুমি ত্যাগ করো তার পরিবর্তে শক্তি, বুদ্ধিমত্তা এবং এমন মর্যাদা দান করেন যা মানুষের মতামত দ্বারা নড়বড়ে হয় না। এটি সেই মুহূর্ত যেখানে আল্লাহ নির্ধারণ করেন তুমি কি আরও বেশি দায়িত্ব, প্রভাব এবং আধ্যাত্মিক ক্ষমতার জন্য প্রস্তুত। কারণ ইসলামে নেতৃত্ব দেওয়া হয় তাদের যারা জনগণের সাথে মিলিয়ে সত্যকে মোড়ক করেন, বরং তাদেরকে যারা আল্লাহর সঙ্গে দাঁড়ান, এমনকি একা থাকলেও। যখন আল্লাহ তার নির্বাচিত বান্দাদের উঁচু করতে শুরু করেন, তিনি প্রথমে তাদের আলাদা করেন যা তাদের উচ্চতর উদ্দেশ্যে আর সহায়ক নয়, যা তাদের সঙ্গে পদক্ষেপ করতে পারবে না সেই দায়িত্ব, স্পষ্টতা এবং ক্ষমতার জন্য। বিচ্ছিন্নতা প্রায়শই আরামদায়ক নয়, এবং এটি প্রায়শই আসে কাছের মানুষদের মাধ্যমে, সম্পর্কের মাধ্যমে, যেসব রুটিনে তুমি আচ্ছন্ন ছিলে, এবং পরিস্থিতির মাধ্যমে যা তুমি স্থায়ী মনে করেছিলে। আল্লাহ এই বিচ্ছিন্নতা অনুমোদন করেন শাস্তি বা নিষ্ঠুরতা হিসেবে নয়, বরং প্রস্তুতির জন্য। তিনি পথটি পরিষ্কার করছেন যাতে পরবর্তী স্তরের অনুগ্রহ, দায়িত্ব এবং আধ্যাত্মিক বোধ আসার সময় কোনো বিঘ্ন, আপোষ বা পশ্চাৎপদ না হয়। যারা সবচেয়ে কাছের ছিল তাদের দূরে থাকা, সমালোচক হওয়া বা অনিয়মিত হওয়া পরীক্ষা আরও তীব্র মনে হয়, এবং ঠিক এখানেই লক্ষ্য থাকে। পরীক্ষা শুধু ধৈর্য নয়, এটি তোমার আনুগত্য, বিচক্ষণতা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের ক্ষমতা পরীক্ষা করে। অনেকে এই পর্যায়ে ব্যর্থ হয় কারণ তারা মানুষ বা পরিস্থিতি ধরে রাখতে চায়, অভ্যাস, স্বাচ্ছন্দ্য বা ভয় থেকে বিশ্বাস করে যে তাদের ছেড়ে দেওয়া মানে বরকত হারানো। কিন্তু সত্য উল্টো, আল্লাহ যা সঙ্গে রাখতে পারবে না তা সরিয়ে দেন, যাতে সেই বরকত, দায়িত্ব এবং দায়িত্বপূর্ণ সুযোগ আসতে পারে যা ভাগ হওয়া শক্তি, মনোযোগ বা হৃদয়ের সঙ্গে আসতে পারত না। যখন কেউ কাজ থেকে দূরে চলে যায়, সমালোচনা করে বা অসংগঠিত হয়, মনে করো এটি সমাপ্তি নয়। দেখো, এটি একটি দিব্য পুনঃসামঞ্জস্য, একটি সূক্ষ্ম ধাক্কা যা নিশ্চিত করে যে তোমার পথ সত্যিই পরিষ্কার থাকে, যা তোমার জন্য নির্ধারিত। এই বিচ্ছিন্নতা নীরব হতে পারে, অচেতন বিচ্ছিন্নতা, সূক্ষ্ম মতভেদ, ক্রমবর্ধমান অসঙ্গতি বা নাটকীয় হতে পারে, যা তোমাকে হতবাক, আহত বা নিজের মূল্য প্রশ্ন করতে বাধ্য করে। কিন্তু জানো, ব্যথা অস্থায়ী, পাঠ স্থায়ী, এবং এর পরে আসা উঁচু হওয়া প্রতিটি অস্বস্তির মুহূর্তকে প্রস্তুতির মুহূর্তে রূপান্তরিত করবে। প্রিয় নির্বাচিত, ফিরে যাওয়ার চেষ্টা, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা বা চেপে ধরার প্রলোভনকে প্রতিরোধ করো। আল্লাহ যা সরিয়ে নিচ্ছেন তা ধরে রাখার প্রতিটি চেষ্টা তোমার প্রস্তুতিকে বিলম্বিত করে। বিশ্বাস করো, আল্লাহ জ্ঞান নিখুঁত এবং তার সময় নির্ধারিত। সম্পর্ক, সুযোগ এবং পরিবেশ যা বিচ্ছিন্নতার পরে থাকে, সেগুলোই তোমার উঁচু হওয়া বজায় রাখতে পারে। যা চলে যায়, সেগুলোই তা বাধাগ্রস্ত করতে পারত। বিচ্ছিন্নতা হল দিব্য সুরক্ষার চিহ্ন, পরিত্যাগ নয়। প্রতিটি দূরত্ব, প্রতিটি বন্ধ দরজা এবং প্রতিটি প্রত্যাহার হল একটি সংকেত যে আল্লাহ তোমার মর্যাদা, আধ্যাত্মিক ক্ষমতা এবং গন্তব্যকে বিকল্প বা বিঘ্ন ছাড়া প্রকাশ করতে পথ পরিষ্কার করছেন। যারা এই পরীক্ষা উত্তীর্ণ করে তারা ক্ষতি নিয়ে শোক করেন না,
তারা নীরবভাবে এটি গ্রহণ করেন, বোঝেন যে আল্লাহ দৃশ্যের পিছনে কাজ করছেন, প্রতিটি ফলাফল নির্ধারণ করছেন এবং তাদের এমন এক স্তরের উঁচু হওয়ার জন্য অবস্থান করছেন যা স্পষ্টতা, একাকিত্ব এবং মনোযোগ দাবি করে। প্রক্রিয়াটি কখনো একাকিত্ব মনে হতে পারে, কিন্তু এটি একটি গভীর বরকত। প্রিয় নির্বাচিত বান্দা, এই মুহূর্তটি বোঝার জন্য নিজের হৃদয় খুলে রাখো। আল্লাহ যখন তার নির্বাচিত বান্দাদের উঁচু করতে শুরু করেন, তিনি প্রথমে তাদের জীবনে এমন কিছু দূরে সরিয়ে দেন যা তাদের উচ্চতর উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করতে পারে। কখনো কখনো এই বিচ্ছিন্নতা আসে কাছের মানুষদের মাধ্যমে, যারা এক সময় তোমার জীবনকে সমর্থন করেছিল, যারা তোমার প্রতি বোঝাপড়া এবং পরিচিতির ভিত্তিতে সম্পর্ক স্থাপন করেছিল। কিন্তু যখন তোমার আধ্যাত্মিক এবং আচারিক দায়িত্ব বাড়ে, তখন কিছু সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে চলে যায়, এবং এটি কখনোই শাস্তি বা দোষ দেওয়ার ফল নয়, বরং এটি আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ, যা নিশ্চিত করে যে তুমি সঠিক পথে অটল থাকবে, কোনো বিভ্রান্তি, আপোষ বা অতিরিক্ত বোঝার বাইরে যেন না চলে যাও। এই বিচ্ছিন্নতা প্রাথমিকভাবে ব্যথাদায়ক মনে হতে পারে। তুমি হতাশা, সমালোচনা বা অবমূল্যায়ন অনুভব করতে পারো, কিন্তু মনে রেখো, এই ব্যথা অস্থায়ী। এটি তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে, তোমার মনকে দৃঢ় করছে এবং তোমার হৃদয়কে আল্লাহর নির্দেশের প্রতি আরও সংবেদনশীল করে তুলছে। প্রতিটি সম্পর্ক বা পরিস্থিতি যা আল্লাহ দূরে সরিয়ে নিচ্ছেন, তারা সত্যিকারের অনুগ্রহ এবং সুযোগের জন্য স্থান তৈরি করছে। যা চলে যাচ্ছে তা কখনোই তোমার ক্ষতি করছে না, বরং যা আসছে তা তোমার মর্যাদা, দায়িত্ব এবং আধ্যাত্মিক ক্ষমতা বাড়ানোর জন্য নির্ধারিত। নির্বাচিত বান্দা, এই মুহূর্তে তোমার কাজ হল নীরবতা এবং ধৈর্য ধরে রাখা। ফিরিয়ে আনার চেষ্টা করা, ব্যাখ্যা দেওয়া বা বোঝানোর প্রলোভনে পড়া সবই তোমার প্রস্তুতিকে বিলম্বিত করে। আল্লাহ যা সরিয়ে নিচ্ছেন তা ধরে রাখার জন্য চেষ্টা করো না, বরং বিশ্বাস করো আল্লাহ জানেন কে তোমার উঁচু হওয়ার পথে সহায়ক হতে পারবে। যারা চলে যায় তারা কখনোই সেই পথের অংশ হওয়ার জন্য প্রয়োজনীয় ছিল না, এবং যারা থাকে তারা আল্লাহর অনুমোদিত সেই ব্যক্তিরূপে থাকবে যারা তোমার পাশে শেষ পর্যন্ত থাকবে। এই বিচ্ছিন্নতা কেবল বাহ্যিক সম্পর্কের পরীক্ষা নয়, এটি তোমার হৃদয়ের আনুগত্য, ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস পরীক্ষা করছে। যখন কোনো মানুষ তোমাকে ভুল বোঝে, চাপ দেয় অথবা সীমা অতিক্রম করার চেষ্টা করে, তখন তোমার প্রতিক্রিয়া নির্ধারণ করে কতটা তুমি আল্লাহর সঙ্গে স্থির। ক্রোধ, আঘাত, প্রতিরক্ষা বা বোঝানোর আকাঙ্ক্ষা, এই সবই তোমার আধ্যাত্মিক শক্তি হ্রাস করতে পারে। কিন্তু যদি তুমি ধৈর্য ধরো, নীরব থাকো এবং আত্মনিয়ন্ত্রণ দেখাও, তবে আল্লাহ তোমার জন্য এমন একটি পথ খুলবেন যা আগে কখনো দেখা যায়নি। যখন তুমি এই পরীক্ষা উত্তীর্ণ করবে, তুমি লক্ষ্য করবে যে মানুষের প্রভাব তোমার হৃদয়ের ওপর কমে যাচ্ছে। তুমি নিজেকে বুঝতে পারছ, মানসিক বিভ্রান্তি দূর হচ্ছে এবং আল্লাহ নিজেই তোমার রক্ষা করছেন। তুমি এমন শক্তি অর্জন করবে যা মানুষের বোঝাপড়া বা অনুমোদনের ওপর নির্ভর করবে না। তোমার হৃদয় আরও হালকা হবে, তোমার মন আরও স্পষ্ট হবে এবং তোমার বিশ্বাস আরও দৃঢ় হবে। প্রিয় নির্বাচিত, মনে রেখো, আল্লাহ যখন তুমি ঠিক প্রস্তুত হবে, তখন তিনি তোমার জীবনে এমন কিছু উঁচু স্তর আনবেন যা আগে কখনো কল্পনা করা যায়নি। কিন্তু এই উঁচু স্তরে পৌঁছানোর জন্য প্রয়োজন নীরবতা, আত্মনিয়ন্ত্রণ এবং নির্ভীক আনুগত্য। প্রতিটি বিচ্ছিন্নতা, প্রতিটি দূরত্ব, প্রতিটি বন্ধ দরজা সবই আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত, তোমার মর্যাদা, সঠিক দায়িত্ব এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতি। যারা তোমার জীবনের পথে চলে গেছে তারা কখনোই তোমার ক্ষতি করবে না, বরং যারা আল্লাহর অনুমোদিত তারা তোমার পাশে থাকবে এবং তোমার উঁচু হওয়ার সাক্ষী হবে। তোমার প্রতিটি ধৈর্য, তোমার প্রতিটি নীরবতা, তোমার প্রতিটি আধ্যাত্মিক নিষ্ঠা সবই আল্লাহর নিকট গুণিত হবে এবং পরিণামে সম্মান, সুরক্ষা এবং আধ্যাত্মিক শক্তিতে পরিণত হবে। সুতরাং প্রিয় নির্বাচিত, হার মানো না। না বোঝার, দূরে থাকা বা অস্বস্তি যেন তোমাকে ভয় দেখাতে না পারে। বিশ্বাস রাখো যে আল্লাহ দৃশ্যের পিছনে কাজ করছেন। প্রতিটি বিচ্ছিন্নতা, প্রতিটি দূরত্ব, প্রতিটি মুহূর্তের ধৈর্য সবই তোমার জন্য একটি নিখুঁত, নির্ধারিত এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী ভবিষ্যৎ তৈরি করছে। আজ তুমি যদি এই নীরবতা, ধৈর্য এবং আস্থা ধরে রাখো, তবে আগামীতে যে বরকত, সাফল্য, মর্যাদা এবং আধ্যাত্মিক শক্তি আসবে তা অনন্তকাল ধরে তোমার হবে। প্রিয় নির্বাচিত,
মনে রেখো, আল্লাহ কখনোই তার নির্বাচিত বান্দাদের ছেড়ে দেন না। তিনি সর্বদা তাদের রক্ষা করেন, তাদের পথ নির্ধারণ করেন এবং তাদের মর্যাদা উঁচু করেন। তোমার পরীক্ষা, তোমার বিচ্ছিন্নতা এবং তোমার ধৈর্য সবই আল্লাহর পরিকল্পনার অংশ। সুতরাং এখন বিশ্রাম করো, নিজেকে শক্তিশালী করো এবং বিশ্বাস রাখো, যে যাত্রা শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে তা নিরাপদ, সুরক্ষিত এবং সম্মানের সঙ্গে সম্পন্ন হবে।